জামাত তো অন্যরকম কথা বলছে যে বিএনপির বর্তমান যে ভূমিকা, এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে। এটা জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে। না, উনি যেটা বলেছেন না, এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই। হুম। উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি। আচ্ছা আপনি শুনতে ভুল শুনেন তো ভাই। ওনারা যে কথাবার্তা বলেন এগুলো আধ্যাত্মিক কথা। আচ্ছা উনি এটা বলতে চেয়েছেন আমরা মানে জামাতের তো ঈদের আনন্দ, যে চান্স একটা পাইছি বিএনপিকে বেকায়দা ফেলানোর জন্য। এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না। সমস্যাটাকে আমি বলি আপনাকে, দেশের অ্যাবাভ 90% লোক আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায়। এটা জানাটা কিন্তু কঠিন। বিএনপি আসলে কেন আপত্তিটা করছে এটা বোঝারও কঠিন। জামাত এই চান্সটা নিচ্ছে। আমরা বলবো যে বিএনপি সাইন করে আসছে, এখন যে বলে না কাবিনে সিগনেচার করছেন, এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না। আরে ভাই, কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে, আছে তো রে ভাই, এত সহজ তো না দুনিয়াটা। কিন্তু এখন এগুলি যেগুলো বলতেছে এগুলি কেন? ওই যে বললাম না, তার বেকায়দায় ফেলানোর জন্য। শুনেন, জামাতের লক্ষ্যটা কি বলুন তো? জামাত ইন দ্য মিন টাইম ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে, জায়গাটাকে খোঁজখবর নিছে কোথায় কি আছে না আছে। ছাত্র সংসদ নির্বাচনগুলিতে তারা ভালো করছে, কেন করছে এটারও একটা ব্যাখ্যা আছে। এবং এটাকে নিয়ে এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে। কিন্তু যত কিছুই বলেন ভাই, জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস। জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে আমি এমন অনেক লোক, আমি অনেক অন্য বলবো কি, আমি আমার কথাই বলি, ভোট যখন দিতে যায় একটা প্ল্যান করে যায় অমুকে ভোট দেবো, ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি, ভেতরে ঢুইকে মানে মন চেঞ্জ করে ফেলাই। এটা কিন্তু আছে ভাই, বাংলাদেশে সবাই আছে। বাংলাদেশে ভোটটা বেসিক্যালি হয়, সরি এটা অনেকে আবার অন্যভাবে নিতে পারে, বাট সব বেসিক্যালি হয় হুজুগে। আচ্ছা হুজুগটা কোন দিকে উঠবে এটা ভাই আপনি জানেন না। এবং ওই হুজুগে জামাতের এই সমস্ত ক্যালকুলেশন ভাইসে যাবে।